আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তো তার মাতা পিতা মারা গেছেন এবং তার বংশের অনেকেই মারা গেছে। তাহলে এরা কি নবীর ওসিলায় কি জান্নাতে যেতে পারবে? ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কিংবা পিতামাতা তাদের ব্যাপারে জানাটা আমাদের জন্য একান্ত জরুরি নয়। আসলে এই ধরনের প্রশ্নগুলো আমরা অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে আমাদের জন্য সুন্দর হয়। শেখ যদি এরপরেও এই ব্যাপারে কিছু বলতেন। এই প্রশ্নের ব্যাপারে আপনি চমৎকার বলেছেন যে মিন হুসনি ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানি, যে প্রশ্নের সাথে আমার দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই সেদিকে মাথা না ঘামানোই উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাদের ব্যাপারে অনেকগুলি অভিমত আছে। এর মধ্যে অভিমত একটা এটাও আছে যে শুধু তাদের ব্যাপারেই নয়, আরও যারা ছিলেন ওই সময়ে ফাতরাতের সময়, এই সময়টাতে মৌলিকভাবে যারা মিল্লাত ইব্রাহিমের অনুসারী ছিলেন, দিন হানিফ বলা হতো, এরাই মৌলিকভাবে মুসলমান বা মুমিন হিসাবে ছিলেন, এরা জান্নাতি হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার ব্যাপারে তো এতো সম্মানিত এবং তার পিতামাতা নিঃসন্দেহে সম্মানিত। আমরা এই ব্যাপারে বেশি কথা বলা তাদের সামনে বেয়াদবি করার সামনে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ একটু বলবেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় যাদের সম্পদ রয়েছে একাধিকবার হজ করছি কিংবা ওমরা করছি। আসলে একাধিকবার ওমরা হজ করার চেয়ে আমার প্রতিবেশী বা যারা অসহায় রয়েছেন তাদের পাশে দাঁড়ানো উত্তম, নাকি এটা করা উত্তম? এই বিষয়টা সম্পর্ক আসলে মাসলার সাথে না, কারণ মাসলা হিসাবে অনুমতি আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বয়ান করেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা বারবার হজ করো, উমরা করো। এটা প্রত্যেক ব্যক্তি, আল্লাহ রাসূল যেমন বলেছেন ইস্তাফতি নাফসাকা, তুমি নিজেই আগে সিদ্ধান্ত গ্রহণ করো, ফতোয়া নিজের কাছে জিজ্ঞাসা করো। তাই প্রত্যেক ব্যক্তি তার পরিস্থিতি, তার অবস্থা অনুসারে তিনি সিদ্ধান্ত নেবেন। যেহেতু নফল, আর এটাও সাধারণ যে দান করে এটাও নফল। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাই আমাকে দেখতে হবে যে আমি নফল হজটার তুলনায় ওই অসহায় ব্যক্তিটাকে সাহায্য করলে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন কিনা। প্রসিদ্ধ ঘটনা আছে, হাজী সাহেব বের হয়েছেন আর এরকম এক অসহায় ফ্যামিলিকে দেখে সব টাকা তাদেরকে দান করেছে, হজ না করেও সে ব্যক্তি হজের সওয়াব পেয়ে গেছে। তাই এই বিষয়গুলি হচ্ছে প্রত্যেকের নিজের সাথে সম্পর্কিত, তার পরিস্থিতি পরিবেশের সাথে সম্পর্কিত। কোনো সিদ্ধান্ত দেওয়া মুশকিল, কারণ নফল হজেরও ফজিলত আছে, আবার দান করারও অনেক ফজিলত, আমাদের দুই দিকে ব্যালেন্স করতে হবে। জি জি, সেটাই।